দেশের কোন সড়কে কত গতিতে কোন ধরনের যানবাহন চলবে তা ঠিক করে দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সড়কে যানবাহনের গতিসীমা নির্ধারণ করে দিলেও মানছে না কেউ। দেশের বেশিরভাগ মহাসড়ক 2 লেনের, যানবাহনের গতিসীমা বাস্তবায়ন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমার রাস্তায় ক্লিয়ার আমি যেতে গেছি সোজা, আমার সময় দেখেছি কি সোজার মধ্যে ওই ফেলাবাদ দিয়ে রাখছে, প্যাসেঞ্জার ফেলাবাদ দিয়ে যায় না, আঘাত দিনে ফটো করে চালিয়ে দিয়ে দেখেছে তো আমাদের ড্রাইভার বাড়ি গাড়ি ব্রেক করে দেন, খারাইবো একটা গাড়ি ব্রেক দিলে অন্তত 210 টাকা লাগে। ওই জায়গার ভিতরে যদি গাড়ি কন্ট্রোল না করতে পারে তখন আমাদের অ্যাক্সিডেন্ট। সে চালাইবো পিক আপ, আমি বসে বাস নিয়ে ফের দেখেছে আপনি 5,000 টাকা দিলাম, ড্রাইভার দিয়ে মালিককে 10,000 টাকা দিলাম, দিয়ে দিচ্ছে গাড়ি তুই চালা, তাদের ওটা কিনা আপাত বুঝে না। সেজন্য লেবার প্যাসেঞ্জার কিন্তু 50 জন আছে, তার গাড়ি গতি চলবো 60, তেল তুলে বলছে 80, এখন তো গাড়ি করে নিব। এই জন্য কি অত কন্ট্রোলকে মাইরা দেয়, নিচে ভাড়া দেয়, এই করে এই। বিশেষজ্ঞরা বলছেন, দেশের সড়কের বেশিরভাগই 2 লেনের, আর মুখোমুখি সংঘর্ষ তখনই ঘটছে যখন একটি গাড়ি নিজের লেন ছেড়ে পাশের লেনে চলে আসছে। সড়ক ভিত্তিক গতির নির্দেশিকা দিয়ে দুর্ঘটনা কমানো যাবে না, বরং লেন ভিত্তিক গতি নির্ধারণ করতে হবে। গাড়ি নিয়ে চালালে তোমার গাড়ি দৌড়ে চালান। তো এই গাড়িটা যদি 80 চলে রাস্তায়, পুরোটা রাস্তায়, তাহলে যাত্রীরা সময় দিয়ে এই একটা কাজে বাড়িছে, হয়তো একটা লাশ খবর দিয়ে বললাম যাবো ধরুন একটা কাজে বাড়ি হয়েছে, তখন অনেক সময় ড্রাইভারকে রিকোয়েস্ট করে বাইক একটু জোরে চালাই যান, চালালে অনেক সময় 120 স্পিডে উঠাইতে হয় 100। তো এই ফাঁকে কি করে কিছু কিছু ছোট গাড়ি, ওদের কিছু কিছু ফাউল্টের কারণে, ভুলের কারণে ওরা আমাদের তাজা তাজা ফান দৈনিক যেতেছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের তথ্য বলছে, বর্তমান দেশের 22,476 কিলোমিটার সড়ক নেটওয়ার্ক রয়েছে। এর মধ্যে 3,991 কিলোমিটার জাতীয় মহাসড়ক, 4,897 কিলোমিটার আঞ্চলিক সড়ক এবং 14,588 কিলোমিটার জেলা সড়ক রয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন গতিসীমা বেঁধে দিয়ে নির্দেশিকা জারি করেছে। জেলার সড়কে বাস ও মিনি বাস চলবে ঘন্টায় 60 কিলোমিটার গতিতে। ট্রাক, মিনি ট্রাক ও কাভার ভ্যানের মতো পণ্যবাহী যানবাহন চলবে ঘন্টায় 80 কিলোমিটার, আর ঘন্টায় 500 কিলোমিটার গতিতে চলার অনুমতি পেয়েছে মোটর সাইকেল। উভয় পক্ষ দুজন সতর্ক হইতে হইব, হয়তো হে গতি ব্যাক কমাইতে হইব, নয়তো আমি গতি ব্যাক কমাইতে হইব। আর পাশে যে গাড়িটা ওভারটেক করতেছি, ওই গাড়িটাও বুঝতে হইব যে আমার সামনে একটা গাড়ি আছে, আমার এই গাড়িটা ওভারটেক করছে, এখন আমি দুটোটা গাড়িটা বাঁচাইতে হইলে আমি ইমার্জেন্সি ব্রেক করে খারাপ দিতে হইব। আমি স্লো করে দিলে ওই আমার গাড়িটা বাইরে গেলো, ওই বাঁ গাড়ি বাইরে গেলো, ওই ডাইনে গাড়ি বাইরে গেলো। সবচেয়ে বড় যে প্রশ্নটি তৈরি হচ্ছে সেটি হলো, একই পথে ভিন্ন ভিন্ন গাড়ি ভিন্ন গতিতে চলবে কি করে। এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই বেশি গতিতে চলার অনুমতি পাওয়া গাড়িগুলোকে কম গতিতে চলার অনুমতি পাওয়া গাড়িকে পাশ কাটিয়ে যেতে হবে, আর পাশ কাটাতেই গেলেই পাশের লেনে যেতে হচ্ছে, আর দুর্ঘটনায় এই কারণেই ঘটছে বেশি।